চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী ৫-৬ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন কিছুদিনের মধ্যেই নির্বাচনের সময় জানানো হবে। বৃহস্পতিবার সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্ণ হতে বাকি আর মাত্র কয়েকদিন। এমন বাস্তবতায় আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং দৈনন্দিন কাজের অগ্রগতি তুলে ধরতে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। অসীম আত্মত্যাগের বিনিময়ে তিনি জানান, দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ১৫,০০০ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে সরকার। এর ফলে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মী হয়রানি থেকে মুক্তি পেয়েছেন। কোন রাজনৈতিক দল বলে ওনাদের আমরা মামলা প্রত্যাহার ঠিক মতো করি নাই, আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমাদের কাছে যারা রেসপন্ড করছে এই সমস্ত রাজনৈতিক দল, তাদের ৭০ থেকে ৮০% মামলা, অন্তত ৭০ থেকে ৮০% মামলা যেটা তারা সাবমিট করেছে তা প্রত্যাহার করা হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এবার জনগণের ভোটাধিকার প্রয়োগে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গণহত্যার বিচারে কি সময়সীমা বলা যায়? নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। এর আগে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে তিনি জানান, যা কিছুই হোক প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করবে সরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছুই বাধা হবে না। সুষ্ঠু নির্বাচন আপনি যদি দেখেন, এটা বাংলাদেশের পিপলের যদি পার্টিসিপেশন থাকে, কিছু বাধা না। আগে তো পিপলের পার্টিসিপেশনটা ইনশিওর করা হয় নাই, তারা আগে এই রাতের বেলায় ব্যালট করছে। কিন্তু মানুষ যখন জানবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে, তখন মানুষই প্রোটেক্টিভ শিল্ড হিসাবে কাজ করে। তিনি জানান, নির্বাচন সামনে রেখে সহিংসতা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে, ভায়োলেন্সকে একদম জিরোতে নামিয়ে আনা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।